और बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। बांग्लादेश में ही नेटो के मियार के मुताबिक फाइटर जेट, मिसाइलों और ड्रोन को बनाया जाएगा, मेड किया जाएगा। ये भी बांग्लादेश के लिए एक बहुत बड़ी अचीवमेंट हो सकती है। बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চট্টগ্রাম সেনানিবাসের সম্মানসূচক কালার প্রদান অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, সেনাবাহিনী এখন আগের থেকে অনেক শক্তিশালী। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে প্রতিনিয়ত আধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম যুক্ত হচ্ছে সেনাবাহিনীতে। যুক্ত হতে যাচ্ছে দূরপাল্লার মিসাইল। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য এক ব্যাটারি ট্যাকটিক্যাল ল্যান্ড অ্যাটাক মিসাইল ক্রয়ের কথাও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ব্যালিস্টিক মিসাইলটি টাইপে MLRS হিসাবে ক্রয় করা হবে, যেহেতু টাইপ সি আর টাইপ বি অলরেডি কেনা হয়েছে। আর যুক্ত হতে যাওয়া সে মিসাইল যে তুরস্কের বোরা বা খান মিসাইল হবে তা অনেকটাই আন্দাজ করা যায়, যার রেঞ্জ 300+ কিলোমিটার। 2019 সালে অনুষ্ঠিত IDF 2019-এ বাংলাদেশি ডেলিগেশন টিম তুরস্কের নির্মিত এই মিসাইল সিস্টেম পরিদর্শন করে এসেছেন। তো বাংলাদেশকে শুধুমাত্র তুরস্ক থেকে ক্রয় করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? প্রযুক্তিগত কোনো সহায়তা নিয়ে কি নিজেরা কিছু তৈরি করবে না? সামরিক সম্পর্ক জোরদারে বাংলাদেশকে সমরাস্ত্র তৈরির প্রযুক্তি হস্তান্তরের ঘোষণা করেছে তুরস্ক। বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত বলেছেন, তার দেশ বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ককে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী। এক্ষেত্রে তারা শুধু বাংলাদেশকে অত্যাধুনিক সমরাস্ত্র সরবরাহের মধ্যে সম্পর্ককে সীমাবদ্ধ না রেখে স্ট্র্যাটেজিক স্তরে নিয়ে যেতে চায় দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ককে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যে তুরস্ক বাংলাদেশের আর্টিলারি বহরকে শক্তিশালী করবার লক্ষ্যে শেল উৎপাদনে বাংলাদেশকে প্রযুক্তি হস্তান্তর করেছে, যার মাধ্যমে বাংলাদেশে তৈরি হচ্ছে ন্যাটো কোয়ালিটির আর্টিলারি শেল। তিনি আরও বলেন, বাংলাদেশ তুরস্কের কাছে থেকে APC, LAV, অ্যাটাক ড্রোন, মিসাইল ও রকেট ক্রয় করেছে। তুরস্ক এবার বাংলাদেশকে এসব সরঞ্জাম তৈরির টট বা প্রযুক্তি হস্তান্তর করবে। তিনি আরও বলেছেন, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের চাহিদা পূরণেও তার দেশ বাংলাদেশকে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিয়েছে। এর মধ্যে যৌথ উদ্যোগে প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে পেট্রোল বোট তৈরি অন্যতম। এই প্রজেক্টটি বাস্তবায়িত হলে মোট 9টি পেট্রোল বোট তৈরি করা হবে, যেগুলো তৈরি হবে খুলনা শিপইয়ার্ড এবং চিটাগাং ড্রাইডকে। এছাড়াও প্রশিক্ষণ বিনিময়ের প্রস্তাব করেছে তুরস্ক। তুরস্কের সাথে আগের একটি চুক্তির আওতায় ইতিমধ্যে 3000 বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তুরস্কে প্রশিক্ষণ শেষ করেছে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। সেনাবাহিনীর শক্তিশালী হওয়ার পাশাপাশি বিমান বাহিনীর MRCA ক্রয় সম্পন্ন হলে এবং তুরস্কের সহায়তায় নিজ দেশে সমরাস্ত্র তৈরি শুরু করলে বাংলাদেশ হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী সামরিক শক্তির দেশ। আপনার কি মনে হয় জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म की बांग्लादेश के ब्लास्टिक मिसाइल, फाइटर जेट और ड्रोन को खुद बांग्लादेश में ही मेड किया जाएगा। आई होप कि बांग्लादेश ऐसा करने में कामयाब हो। 2025 में ही बांग्लादेश आई होप कि ऐसा करे और बांग्लादेश की आर्मी जो है वो दौरे जदीद की मॉडर्न किस्म की आर्मी बने, ताकि बांग्लादेश भारत और म्यांमार को मुंह तोड़ जवाब दे सके। अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।